দলের নেতৃত্বদের না জানিয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলা করা হলো বর্ধমান পৌরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকারকে। দলকে না জানিয়ে কেন সংবাদ মাধ্যমে মুখ খোলা হলো তা জানতে চেয়ে পুরপতিকে চিঠি দলের জেলা সভাপতির। একই সাথে দলকে না জানিয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলাকে যে দল অনুমোদন করে না তা স্পষ্ট করে জানানো হয়েছে দলের তরফে। একই সাথে কারণ নির্দেশনার এবং বেআইনি নির্মাণ পুকুর ভরাট নিয়ে তিনি যে দলের প্রভাবশালীদের কথা বলেছেন তারা কারা তা জানানোর উদ্দেশ্যে জবরদখলে যুক্ত ও প্রভাবশালীদের নাম ও প্রমাণ দাখিল করতে চিঠি দিয়েছে। দাদা একটু দাদা চল চল বর্তমানে এখনো তো পুরো হয়নি বোধ হয় না। তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন দেখে যেগুলো খুবই অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো থেকে সরকারকে সরিয়ে দেবে এবং পরবর্তী সময় তাদের যাতে ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে একটা বিষয় নিয়ে আমরা কয়েকদিন ধরে দেখছি যে বর্তমান পৌরসভার চেয়ারম্যান বারবার অনেক কথা বলছেন, সেটা দলের বিরুদ্ধেই যাচ্ছে না। ওই নিয়ে বোধহয় আপনারা জেলার পক্ষ থেকে একটা চিঠি করা হয়েছে। বর্ধমান পৌরসভার পৌরপ্রধান একটা সাংবাদিক বৈঠক করে প্রেসকে অনেক কথা বলেছেন। উনি নিজেই পৌরপ্রধান, স্বভাবতই পৌর এলাকায় যদি কোনো অনিয়ম হয় সেটা দেখার দায়িত্ব তার। তিনি যারা না দেখে যদি সমালোচনা করেন সঠিক কাজ তিনি কাকে মেনশন করছেন তাদের বিরুদ্ধে কী হবে সেটি সঠিকভাবে জানা যায় দলই তাকে উনি টার্গেট করছেন না। আমরা সেইটাই জানতে চাইছি যে তিনি পরিষ্কার করে বলুন যে তিনি কাকে টার্গেট করছেন এবং কী কারণে করছেন। সেটা যদি সত্য হয় তাহলে দল টার্গেট কি আপনাকে বা বিধায়ক কখন আসতে করছেন? আমাদের বর্তমান পৌরসভায় আমাদের টার্গেট করার তো কোনো স্কোপ নেই। কাকে করছেন উনিই জানেন। দাদা হবে দাদা কথা বলেছেন, দাদা তো অনেক আছে, ঠিক আছে। আরেকটা বিষয়, বর্ধমান বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিতা দাস, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি একজনের বাড়ি জোর করে দখল করে রেখেছেন পার্টি অফিস করে। দল কি কোনো ব্যবস্থা নেবে? নিঃসন্দেহে নেবে। দল পরিষ্কার বলেছে যে কারো জায়গা দখল করে কোনো পার্টি অফিস করা যাবে। এটা তো দলীয় ব্যাপার। দলের মাননীয় সভাপতি যদি আমি একজন কর্মী হিসেবে কোনো কিছু আমার কাছে জানতে চেয়ে থাকেন, আমার তাকে জানানোটা কর্তব্য। কাজেই আমাদের এটা অভ্যন্তরীণ দলীয় বিষয়, আমি আপনাদের কাছে বিষয়ে কিছু বলতে চাই না। আমি আগে চিঠি দেখব তিনি কি চেয়েছেন না চেয়েছেন এবং তার সঙ্গেই আমার যোগাযোগ করতে হবে। আমি কোনো কথা আপনাদের আজকে উত্তরে বলবো না, যেহেতু আমার সম্মানীয় জেলার সভাপতি আমার কাছে কিছু জানতে চাইতেই পারেন। আমি একটা পুরসভার, বর্ধমানের মতো বৃহত্তর একটা পুরসভার দায়িত্বে আছি। আমার মাননীয় সভাপতি যে কোনো বিষয় যখন প্রয়োজন তখনই তিনি জানতে চাইতে পারেন, আমি তাকে জানাতে সেটা বাধ্য। এবং সেটা কি হবে কি না হবে, কি উত্তর কি প্রত্যুত্তর, সব বিষয়টাই আমি এটা দলের মধ্যেই কথা বলবো, দলকেই জানাবো। স্যার আমরা জানি যেটা যে স্যার আপনাদের যে দুর্নীতি বিরুদ্ধে আপনি স্যার থাকেন, নো কমেন্টস, নো কমেন্টস। সাংবাদিক বৈঠক দেখেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে না, সাংবাদিক বৈঠক করতে হবে আমি ডাকি উনি কখনো। লেখা রয়েছে যে আপনি সাংবাদিকদের বলছেন। আশ্চর্য ব্যাপার, এটা তো বললাম এটা দলীয় স্তরে সভাপতিকে আমি জানাবো। এবং কোনো সাংবাদিক বৈঠক কখনোই আমি কোথাও করিনি। কাজে কি হয়েছে না হয়েছে কেউ যদি জানতে চায়, কেউ বলতে কি আমার দলের সম্মানীয় সভাপতি তিনি জানতে চাইতে এক কথাই আমি বলে দিলাম, এটা তার ক্ষমতা এবং অধিকারের মধ্যে। আমি একজন কর্মী, যে কোনো বিষয়ে যদি কোনো জায়গায় বিভ্রান্তিকর কিছু ঘটে, খবর কিছু থাকে, তিনি তো জানতে চাইতেই পারেন। অ্যান্ড এটা কিন্তু আমি বলি নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যেই। আমিও একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে বর্ধমানে আমাদের কিভাবে আমি কাজ করছি
সবটাই আমি তাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। না না আর কথা বললেই আমি আপনাদের না শোকজ নয়, দিস ইজ নট অ্যাট অল এ শোকজ। যারা ইংরেজিটা জানে, বাংলাটা জানে, যারা লেখাপড়া জানা লোক, তারা দেখবে এর মধ্যে কোথাও শোকজ কিছু নেই। একজন মানুষ আরেকজন মানুষের কাছে না জবাব দিয়েও নয়, কিছু জানতে চাওয়া। কোথায় শোকজ কথাটা আছে? শোকজ থাকলে তো কথাটা উত্তর লেখা থাকতো। কারণ দর্শাবার নোটিশ, যেটা বাংলায় বলে কারণ দর্শানো, আছে কি? শোকজ আছে কি? আমি তো এক কথায় বললাম, তিনি আমার অভিভাবক, জেলার সভাপতি, সম্মানীয় ব্যক্তি। কিছু বিষয় তিনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাকে জানাবো, অবশ্যই জানাবো। তিনি যে জায়গা থেকে চেয়েছেন আমি তো দিতে বাধ্য। কাজেই আমি মনে করি আপনারা আমার প্রত্যেকেই ছোট ছোট ভাই বোন। আমি কোনো সাংবাদিক বৈঠক কোথাও করি না, এবং ভবিষ্যতে সব বিষয়টা আপনারা আরও খোঁজখবর নেন, পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদের যথাসময়ে সব কিছু জানাবো। নট নাও কেন? যে আমার সভাপতির সঙ্গে যোগাযোগ না করে, উত্তর না দিয়ে, কথা না বলে আমি দলের বাইরে দলের কথা একটাও বলবো না। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ যে কজন এসেছেন। আমি কিন্তু আর এই বিষয়ে কথা বলবো না। আপনারা প্লিজ স্টপ হিয়ার। থ্যাংক ইউ স্যার। সাংবাদিকরা অনেকেই হয়তো জানেন, এই বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয়, বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি, যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে, ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা, বাধা সব ক্ষেত্রে আছে। বেআইনি নির্মাণ বললাম, বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে।